না ও লেখা বন্ধ করো, এবার একটু পরের টাইপ শিখতে হবে। এটা একটু আমরা কিছু ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে, কোন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যদি আরেকটা আসতো, ওই ম্যাথগুলোকে জেড ধরে নিতাম না? ওইটা একটু দেখতে হবে। একটু দেখো, একটু tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1/1 + x²। তো আমরা করতাম কি, tan ইনভার্স x কে জেড ধরে নিতাম। তো খেয়াল করো, tan ইনভার্স x কে ধরে নিলাম আমি জেড, ডিফারেন্সিয়েট করব। tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে হবে তোমার 1/1 + x² হবে কিনা? আর এখানে হবে dz dx হবে। dx টা এই পাশে দিতে মনে আছে? dx/1 + x², এটা সমান হবে dz। এখানে কাহিনীটাকে একটু দেখে নাও। কাহিনী হচ্ছে, মানটা বসাচ্ছি আমি, দেখো মানটা আমি বসাচ্ছি। tan ইনভার্স x এর জায়গায় কি বসবে আমার? z। তাহলে z স্কয়ার dx/1 + x², এটাকে কি লিখবা? dz। এটাও লিখলাম। লিমিট কত থেকে কত? 0 থেকে 1 না। তুমি এই যে 0 থেকে 1 যখন নিচ্ছিলা, তখন সেটা ছিল x এর ইন্টিগ্রেশন। এখনো কি তুমি x এর ইন্টিগ্রেশন করতেছো x এর সাপেক্ষে? এবার তুমি ইন্টিগ্রেট করতেছো z এর সাপেক্ষে। এই মানটা 0 আর 1 কার জায়গায় বসাইতা? x এর জায়গায় বসাইতা। এখনো কি সেই x আছে? না। সো z এর মানটা বের করে নিতে হবে। এটা খুবই সহজ জিনিস, z এর মান কেমনে বের করে নিতে হয়। z এর মান বের করে নেওয়ার সিস্টেম হচ্ছে, দেখো z এর মান বের করে নেওয়ার সিস্টেম হচ্ছে, যে লাইনে ধরছো তুমি, যে লাইনে ধরে নিছো, ওখানে খালি মান বসাইলেই হবে। আমরা এইভাবে করব। দেখো x এর মান দেওয়া আছে দুটা, x এর দুটা মান দেওয়া আছে কি কি? 0 1। মান বের করে নিতে চাই আমি z এর। নিয়ম হচ্ছে, যে লাইনে ধরে নিছো, z ধরে নিছো, ওইখানে মান বসাইতে হবে। ফার্স্টে x এর মান কত? 0। তাহলে tan ইনভার্স 0। tan কত ডিগ্রি মান? 0। তাহলে এটা 0 হবে। তারপরে x এর মান কত ছিল? 1। tan ইনভার্স 1। tan ইনভার্স 1 মানে কত? π/4। তাহলে z এর জন্য লিমিট হবে 0 থেকে শুরু করে π/4। এই জাস্ট পার্থক্য, আর কিচ্ছু না। 0 থেকে π/4। ইন্টিগ্রেট করো দেখি, z² কে ইন্টিগ্রেট করলে কি হবে? z³/3। তুমি চাইলে একটা কাজ করতে পারো, ওই যে 1/3টাকে বাহিরে পাঠিয়ে দিতে পারো। আগে 1/3 কে বাহিরে পাঠিয়ে দিলাম, বাহিরে পাঠিয়ে দিয়ে এবার লিমিট বসাও। z এর জায়গায় প্রথমে কত বসবে? π/4। তাহলে পাই এর উপরে কিউব হবে না? আর 4 এর উপরে কিউব হলে কত হবে? 64। মাইনাস z এর জায়গায় কত বসবে? 0। তাহলে π³ 3 × 4 = 12। এই টাইপের কিছু একটা আসবে। এটা অ্যান্সার। বলো তো কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা আসে? সাইনকে ডিফারেন্সিয়েট করলেও কজ আসে, কজকে ডিফারেন্সিয়েট করলেও সাইন আসে। সো ব্যাপারটা ছিল তখন আমাদের, যেটার পাওয়ার থাকবে ভালো মতো, সেটাকে আমরা জেড ধরে নেব। বি নাম্বার চ্যাপ্টার যদি ভালো মতো করে থাকো, তাহলে আমরা এই ম্যাথের ক্ষেত্রে যেটা করব, যে সাইন থিটাকে ধরে নিব জেড। খেয়াল করো, সাইন থিটাকে ডিফারেন্সিয়েট করলে হবে কস থিটা, আর এখানে হবে dz/dx। কেন? ডি থিটা। তাহলে এই যে কস থিটা ডি থিটা, এটার সমান লেখা যাবে তোমার, যাবে কিনা? যেহেতু তুমি ধরে নিছো, ভালো হচ্ছে তুমি লিমিটটা চেঞ্জ করেই নাও। তাইলে আমার দেওয়া আছে কার লিমিট বলো তো? দেওয়া আছে থিটার লিমিট। আমার লাগবে কার লিমিট? কি ধরে নিছি? জেড। জেডের লিমিটটা আমার লাগবে। তো করবা কি, এরকম চাইলে একটা বক্স আঁকায় নিবা, না চাইলে এমনি করবা। আমার দেওয়া ছিল থিটার লিমিট, আমি বের করতে চাই জেডের লিমিট। থিটার লিমিট কত থেকে কত? 0 থেকে π/4। বের করার নিয়ম কি? কোন জায়গায় মান বসাইতে হবে?
জেড এর জায়গায় এই যে লাইনে ধরে নিছো থিটার জায়গায় 0 বসাও তো sin 0 ডিগ্রির মান কত 0 π/4 sin 45 ডিগ্রির মান কত 1/√2 তাহলে লিমিটটা চেঞ্জ হয়ে এটা হবে আসো মান বসায় দেই তাহলে লিমিটটা হয়ে গেল আমার 0 থেকে শুরু করে 1/√2 পর্যন্ত sin থিটাকে কি ধরছো z তাহলে দেখো তো z কিউব আর cos থিটা d থিটা সমান কি আসছে ম্যাথটা ইজি হয়ে গেল না দেখো তো z কিউবকে ইন্টিগ্রেশন করলে আসবে z⁴/4 0 থেকে শুরু করে 1/√2 পর্যন্ত একটা কাজ করে নিবা এই যে 1/4টাকে বাহিরে বের করে নিবা 1/4 কে বাহিরে বের করে নিছো z⁴ 0 থেকে শুরু করে 1/√2 তাহলে প্রথমে বসবে আপার লিমিট 1/4 থাকলো আপার লিমিট বলতে তুমি বলতেছো 1/√2 1/√2 এর উপরে পাওয়ার কত আসবে 4 - 0 এর উপরে পাওয়ার আসবে 4 1/√2 এর উপরে 4 করলে আসবে 4 1/4 ইনটু এখানেও থাকবে তোমার 1/4 তাহলে রেজাল্টটা হবে 1/16 বুঝছো বলো তো কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা আসে x⁴ কে করলে x³ আসে কিনা 4x³ এরকম আসে কিনা তাহলে আমরা তোমাদের বি নাম্বার চ্যাপ্টার ভালো মতো করা হয় নাই নাকি মানে ধরে নেওয়ার ম্যাথ ওটা ভালো মতো করে নিবা আগে 3x⁴ এটাকে ধরে নিব আমরা z দেখেই বলে দেওয়া উচিত এগুলা 1 + 3x⁴ এটাকে ধরে নিব z ডিফারেন্সিয়েট করো 1 কে ডিফারেন্সিয়েট করলে 0 3 থাকলো x⁴ কে ডিফারেন্সিয়েট করলে হবে 4x³ না 4x³ dz dx এরকম হবে কিনা তাহলে আমার আর থাকলো কি x³ dx x³ dx এটা সমান লেখা যাবে আমার 1/12 ইনটু dz তাহলে আমি একটু লিমিটটা চেঞ্জ করে নিব যেহেতু ধরে নিছো লিমিটটা চেঞ্জ করে নিবে সাথে সাথে দেওয়া ছিল কার লিমিট x ধরে নিছো কি z x এর লিমিট কত দেওয়া ছিল 0 থেকে শুরু করে 1 পর্যন্ত x এর জায়গায় যদি 0 বসাই বলো তো z এর মান কত আসবে 1 আর x এর জায়গায় যদি 1 বসাই তাহলে আসবে তাহলে এবারের লিমিটটা হয়ে যাবে তোমার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত তাহলে ইন্টিগ্রেট করতে হবে আমার 1 থেকে শুরু করে 4 পর্যন্ত x³ dx এর মান হচ্ছে 1/12 dz 1/12 নিশ্চয়ই সামনে দিতা dz টা এই যে পিছনে দিয়ে দিতা √1 + 3x⁴ কে ধরে নিতে তুমি z এর পাওয়ার কত হবে তাহলে হাফ না হাফ প্লাস 1 হয়ে যাবে 3/2 বাই নিচে হয়ে যাবে 3/2 1 থেকে শুরু করে 4 পর্যন্ত এইটাকে আমি বাহিরে নিয়ে আসব 1/12 থাকলো আমার 2/3 বাহিরে চলে আসবে তাহলে বলো x এর জায়গায় প্রথমে কত বসবে 4 মাইনাস x এর জায়গায় বসবে 1 সরি z হবে এটা তাইলে তোমার হচ্ছে 2 আর 12 কাটবে 6 1/18 হচ্ছে 2 এর উপরে কিউব 8 - 1 এখানে হচ্ছে 7 তাহলে 7/18 টাইপের কিছু একটা হচ্ছে 7/18 ঠিক আছে পরের ম্যাথ বলো তো কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা আসে x² কে ডিফারেন্সিয়েট করলে 2x আসে মানে x আসে তাহলে আমরা x² কে ধরে নিতাম z তাহলে x² কে ধরে নাও z নাকি
এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে আসবে তোমার 2x, জেডকে করলে আসবে ডিজেড ডিএক্স, তাহলে তোমার এখানে হবে এক্স ডিএক্স সমান হাফ ডিজেড। যেহেতু তুমি ধরে নিছো, তুমি লিমিটটা চেঞ্জ করে নিবা এখানে। অবশ্যই লিমিট চেঞ্জ করে নেওয়ার নিয়ম হচ্ছে যে লাইনে ধরে নিচ্ছ ওই লাইনে খালি মান বসাইলেই হবে। দেওয়া ছিল আমার এক্স এর লিমিট দেওয়া ছিল 0 থেকে 1 পর্যন্ত। আমি ধরে নিছি জেড এর লিমিটটা আমি বের করে নিতে চাই। এক্স এর জায়গায় যদি 0 বসাই, 0 এর উপরে স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার, লিমিট চেঞ্জ হচ্ছে না, ওইটাই থাকতেছে। তাহলে লিমিট 0 থেকে 1ই থাকতেছে। ই টু দি পাওয়ার এই যে এক্স স্কোয়ারকে আমরা ধরে নিছি জেড, আর এক্স ডিএক্স এই যে এইটুকু এক্স ডিএক্স মিলে আমাদের কি আসছে, হাফ সামনে চলে আসবে, ডিজেড এখানে আসবে। ই টু দি পাওয়ার জেডকে ইন্টিগ্রেশন করলে কি আসবে, ই টু দি পাওয়ার জেড আসবে। 0 থেকে শুরু করে 1 পর্যন্ত ফার্স্টে কি বসবে, তাহলে ই টু দি পাওয়ার 1 মাইনাস ই টু দি পাওয়ার 0, হাফ ই টু দি পাওয়ার 1 মানে তোমার ই, সামথিং টু দি পাওয়ার 0 মানে তোমার, এটা অ্যান্সার। আচ্ছা, বুঝছো কাহিনী? দেখো তো একটু, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসে, 1 কে ডিফারেন্সিয়েট করলে কি, আর ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে, নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা আসে। তার টাইপ 1 পড়ছিল না এটা, লন কি হইতো 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। 0 থেকে শুরু করে লন 2 পর্যন্ত আমরা মানটা বসাই। প্রথমে এক্স এর জায়গায় কত বসবে, এক্স এর জায়গায় বসবে লন 2 মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার 0, এরকম। আচ্ছা দেখো তো এখানে একটু বলো আমাকে, ই আর লন কি কেটে যাবে না, কি থাকবে 2, তাহলে টোটালি কি থাকবে, টোটালি কি 3 থাকবে না, 1 প্লাস 2, আর সামথিং টু দি পাওয়ার 0 মানে কত, 1 প্লাস 1 কত, তাহলে লন 2। লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে কেমন করে লেখো, এটা অ্যান্সার। ধরে নিলেও হবে, না নিলেও ডিরেক্টলি হবে। এটা ধরে নিলে নিচেরটাকে ধরে নিতে জেড। কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা আসে, tan x কে ডিফারেন্সিয়েট করলে, তাহলে tan x কে ধরে নিব আমরা জেড, tan x কে ধরে নিব আমরা জেড। tan x কে ডিফারেন্সিয়েট করলে আসে sec স্কয়ার x, z কে ডিফারেন্সিয়েট করলে আসে dz dx, আসে কিনা, তাহলে sec স্কয়ার x dx সমান কি লেখা যায়, dz লেখা যায়। যেহেতু তুমি ধরে নিছো সেহেতু তোমার লিমিটটা চেঞ্জ হইতে হবে, না হইলেও চলবে। না হইলেও কেমনে চলবে বলো, লাস্টে গিয়ে জেড এর মান বসাবা, জেড এর মান বসাইলে এক্স দিয়ে আসবে, তখন এক্স এর জায়গায় এক্স এর লিমিট বসাই দিবা। তো আমার ছিল এক্স, ধরে নিছি আমি জেড, এক্স এর লিমিট কত ছিল, 0 থেকে শুরু করে পাই বাই, তাহলে প্রথমে এক্স এর জায়গায় বসাও 0, tan 0 ডিগ্রি মান কত, আর এক্স এর জায়গায় বসাও পাই বাই 4, tan 45 ডিগ্রি মান কত, তাহলে জেড এর মান হচ্ছে 0 থেকে 1 পর্যন্ত আসবে। তাহলে ইন্টিগ্রেট করতে হবে এখন তোমার 0 থেকে 1 পর্যন্ত, 4টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, tan x কে ধরে নিছো z, তাহলে এখানে হবে z কিউব sec স্কয়ার x dx, এর বদলে লেখা যাবে তোমার কি dz। তাহলে বলো পাওয়ারের সূত্র না, পাওয়ারের সূত্র কি, z টু দি পাওয়ার 4/4, কত থেকে কত, 0 থেকে 1, 4 থাকলো 1/4টা বাইরে নিয়ে নাও,
তাহলে থাকলো শুধুমাত্র জেড টু দি পাওয়ার 4, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত। 4 আর 4 কাটবে, জেড এর পাওয়ার 1 বসাও, সরি জেড এর পাওয়ার কেন, জেড এর জায়গায় 1 বসাও, জেড এর জায়গায় 0 বসাও। তাইলে তুমি যদি কোনো ম্যাথে ধরে নাও তাহলে সেই ম্যাথে অবশ্যই লিমিট চেঞ্জ করে নিতে হবে, জেড এর লিমিটটা বের করে নিবা। হয়েছে? এই কই গেল বুয়েট 8-9 এই ম্যাথ দিছে, বলো দেখি কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা আসবে। 1 প্লাস কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে সাইন এক্স আসবে কিনা, তাহলে এটা জেড স্কোয়ার ডিজেড হয়ে গেল। আসো করি, আর 2-1টা করে বাদ দিয়ে দিব। 1 প্লাস কজ এক্স কে তুমি ধরে নিবা জেড, ডিফারেন্সিয়েট করো। 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি মাইনাস সাইন এক্স, জেড কে করলে হবে ডিজেড ডিএক্স। তাহলে সাইন এক্স ডিএক্স এটা সমান লেখা যাবে মাইনাস ডিজেড, যাবে না? তাহলে যেহেতু তুমি ধরে নিছো তোমার লিমিটটা চেঞ্জ করে নিতে হবে। তাইলে তুমি ধরে নিছো এক্স এর মান বের করে নিবা জেড এর মান। এক্স এর মান ধরে নিছো 0 থেকে শুরু করে π/2 না? তাহলে এক্স এর জায়গায় কত বসাবা ফার্স্টে? 0, cos 0 ডিগ্রি মান 1, তাহলে 1 প্লাস 1 2, cos 90 ডিগ্রি মান 0, 1 প্লাস 0, তাহলে 2 থেকে শুরু করে 1 পর্যন্ত। তাহলে ইন্টিগ্রেট করতে হবে 2 থেকে শুরু করে 1 পর্যন্ত, নাকি? কাকে? 1 প্লাস cos x কে কি ধরছো? তাহলে z স্কয়ার হবে না, cos x dx, নাকি cos x dx আছে না sin x dx আছে, এরকম হবে কিনা? তাহলে z কিউব বাই কত হবে? z কিউব বাই হবে 3, 2 থেকে 1, 1/3টা বাইরে নাও তো, -1/3 বাইরে আসলো, তাহলে ভিতরে থাকলো শুধুমাত্র 2 থেকে 1। তাহলে প্রথমে কতর উপরে কিউব বসবে বলো? মার খাবা, প্রথমে আপার লিমিট বসে 1 এর উপরে কিউব করলে কত আসবে? মাইনাস কতর উপরে কিউব? 2 এর উপরে কিউব মানে কত? 8, তাহলে কত থাকলো? -7, একটা মাইনাসের সাথে গুণ করে দাও। বুঝছো? তো হয় কি বি নাম্বার চ্যাপ্টারের এই সাবস্টিটিউশন মেথডের ম্যাথগুলা ওইখান থেকে না দিয়ে একটা লিমিট লাগায় দেয়, যে তোমার লিমিটটাও হইলো, বি নাম্বার চ্যাপ্টারও চেক করা হইলো পারো কিনা তুমি। কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা আসে? 1 প্লাস ln x কে ডিফারেন্সিয়েট করলে কি আসে? 1/x। তাহলে ধরে নাও 1 প্লাস ln x কে ধরে নাও z, 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, ln x কে ডিফারেন্সিয়েট করলে z কে একবার লিখলাম এরকম। এক্স জেড, এক্স এর মান কত? 1 আর ই স্কোয়ার, তাই না? আসো বসাই, যদি 1 বসাই এখানে 1 প্লাস ln x এর জায়গায় কত বসাবা? ln 1 এর মান হলো 0, তাহলে থাকবে কি 1, তাহলে 1 এর জন্য পাবা 1, 1 এর জন্য পাবা। এবার ই স্কোয়ার বসাই, 1 প্লাস ln x এর জায়গায় বসবে কি? তাহলে ln আর ই কেটে যাবে, কত পাবা? 1 কেমনে? 2 থাকবে না উপরে, 3 পাবা না?
তাহলে 1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। 1 থেকে 3 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। 1 প্লাস লন এক্স কে কি ধরছো? 1 প্লাস লন এক্স কে ধরছো জেড, তাহলে নিচে চলে আসলো জেড স্কোয়ার। আর ডিএক্স বাই এক্স কই? ডিএক্স বাই এক্স হলো ডিজেড। বলো তো কার সূত্র? পাওয়ারের সূত্র কিনা? পাওয়ারের সূত্র দিলে আসবে -1/z, -1/z, 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। মাইনাসটা সামনে নাও। প্রথমে কত বসবে? তাহলে 1/3 - 1/1 নাকি? তাহলে 1 - 1/3, 2/3। বুঝছো? এটা জাস্ট ক্যালকুলেটরে দিলেই চলে আসবে। লিমিট দেওয়ার যুক্তগুলো জাস্ট ক্যালকুলেটরে বসায় ইকুয়াল চিহ্ন দিবে, অ্যান্সার চলে আসবে। লিমিট ছাড়াগুলোও ক্যালকুলেটরে হয়, সবই ক্যালকুলেটরে হয়, নাও টেনশন করার কিছু নাই। হ্যাঁ, লিমিট ছাড়াগুলোও ক্যালকুলেটরে হয়। কোনটাকে ডিফারেন্সিয়েট করলে কোনটা আসবে সেটা বলো। আচ্ছা, আমরা একটা কাজ করি, ওই যে যোগজ ছিল না, আদর্শ যোগজের সূত্র, ওই প্যাটার্নে ফেলি একটু। উপরে থাকলো cos x dx, 3 উপরে স্কোয়ার মাইনাস সাইন এক্স, এটার উপরে স্কোয়ার। এরকম ছিল কিনা? 1/a² - x²। বারবার বলতেছিলাম দিতে পারবা যদি চলকের ডিফারেন্সিয়েশনটা উপরে থাকে। চলককে সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, আছে কিনা উপরে, তাহলে দিতে পারবা। সূত্রটা ছিল এরকম। রুট থাকলে সাইন ইনভার্স 1/2a, এটা 1/2a ln a প্লাস এক্স, এক্স মানে কি সাইন এক্স, বাই a মাইনাস এক্স নাকি? চাইলে তুমি ধরে নিতেও পারতাম, ধরে নিলে হয়তো আরো সুবিধা হইতো। সাইন এক্স কে জেড ধরে নিলে হইতো। তাহলে 1/6 থাকলো। বলো প্রথমে কি বসবে? একবারে বসাই। এক্স এর জায়গায় প্রথমে কত বসাবা? π/2 না? সাইন π/2 মান কত? সাইন π/2 মান হলো 1, মাইনাস 1/6 থাকলো। এক্স এর জায়গায় কি বসাবা? 3 সাইন 0 ডিগ্রি মান কত? আচ্ছা, আমাকে একটু বলো, এই 3 আর 3 কেটে যাবে না? থাকলো কত এখানে? ln 1 এর মান কত? তাহলে 0 হলে এটুকু লেখার দরকার আছে? তাহলে শুধু এইটুকু হচ্ছে 1/6 ln, উপরে কত আছে বলো তো? 4, নিচে কত? 2, 4/2 মানে যেটা অ্যান্সার। এটা ছিল এরকম একটা সূত্র ছিল, দেখো কয়েকদিন আগেই আমরা পড়ছি। e⁻x থাকবে, এখানে একটা ফাংশন থাকবে, প্লাস এই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি থাকে, তাহলে আমার অ্যান্সারটা হইতো e⁻x f(x). 1/3 কে ফার্স্টে আমরা সামনে নিয়ে যাব, 1/3 কে সামনে নিয়ে যাব, 0 থেকে 3 পর্যন্ত। e⁻x কে একা থাকার কথা, e⁻x একা থাকবে, x আর এখানে হচ্ছে x + 1 হোল স্কয়ার dx। তোমাদেরকে বলছিলাম আমাদের মেইন টার্গেটটা হচ্ছে নিচেরটার সাথে ম্যাচ করানো। তাহলে আমরা এখানে একটা x + 1 নিব, এখানে একটা -1 নিব। তো 1/3 থাকলো, 0 থেকে 3 পর্যন্ত থাকলো, e⁻x থাকলো। বলো তো x + 1 এর নিচে এটা নিয়ে আসলে কত হবে? 1/x + 1 হবে, মাইনাস 1/x + 1 হোল স্কয়ার হবে কিনা? 1/x কে ডিফারেন্সিয়েট করলে হয় -1/x²। তাহলে 1/ এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে। তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে e⁻x × 1/x + 1।
লিমিটটা বসায় দিও। প্রথমে বসবে 3, তারপরে বসবে 0। এগুলো আর না করি, সেম টাইপের ম্যাথ এগুলা, খালি লিমিট বসানো। ওকে, বুয়েট রুয়েটের ম্যাথে যাওয়া যাক, কি আসছে দেখি। এগুলা একটা করে দিই, একটা করে দিতে হবে। বলো তো কোনটাকে জেড ধরবা? সাইন এক্স কে তুমি যদি জেড ধরো, কজ এক্স ডিএক্স আসবে। কজ এক্স ডিএক্স আছে কোথায়? এখানে আছে না। তুমি কজ এক্স কে জেড ধরো। কজ এক্স কে জেড ধরলাম। কজ এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হবে? মাইনাস ডিজেড ডিএক্স। সাইন এক্স ডিএক্স সমান হবে তোমার, যেহেতু তুমি ধরে নিছো তো তোমার লিমিটটা চেঞ্জ হওয়া প্রয়োজন। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে জেড। এক্স এর লিমিট কত ছিল? 0 থেকে শুরু করে কোথায় বসায় দেখতে হবে লিমিট চেঞ্জ করতে? যে লাইনে ধরে নিছো। কজ 0 ডিগ্রির মান হলো 1, কজ 90 ডিগ্রির মান হলো 0। এবার একটু খেয়াল করো, প্রবলেমটা এখানেই ফেস করবা। এই জায়গায় একটু ভেঙে নিতে হয়, শেখো একটু। লিমিট কত থেকে কত পর্যন্ত হবে সেটা আগে বলো। আগেই বসাচ্ছি না লিমিট। কজ এক্স কে কি ধরে নিছো তুমি? তাহলে এখানে বসবে রুট জেড। তাহলে সাইন এক্স ডিএক্স, এর মধ্যে থেকে একটা সাইন এক্সকে আলাদা করে তো ডিএক্স এর সাথে দিতে হবে। দেখো আগে এই কাজটা করতে হবে, 0 থেকে π/2, আগেই লিমিট চেঞ্জ করতেছি না আমি। একটা সাইন এক্সকে দিয়ে দিতে হবে কার সাথে? ডিএক্স এর সাথে। তাহলে তাহলে সাইন স্কোয়ার এক্স রেখে, সাইন স্কোয়ার এক্স রেখে রুট ওভার কজ এক্স থাকলো, একটা সাইন এক্সকে দিয়ে দাও ডিএক্স এর সাথে। তাহলে এর মান কি? মাইনাস ডিজেড। কজ এক্সকে ধরছো জেড, রুট জেড, এর মান কি? আগে ভেঙে নিতে হবে কজ স্কোয়ার এক্সে, কারণ কজ এক্সকে তুমি ধরে নিছো না, সব কজে যাইতে হবে। 0 থেকে π/2, এটা হলো 1 মাইনাস কজ স্কোয়ার এক্স রুট কজ এক্স, এরকম হচ্ছে। এবার বসাবো আমরা, চেঞ্জ করে নিব এবার। তাইলে লিমিটটা চেঞ্জ করো, লিমিট হবে এবার 1 থেকে শুরু করে তোমার 0 পর্যন্ত। কজ এক্সকে কি ধরছো? তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু রুট জেড, আর মাইনাস সামনে কি থাকবে? এরকম হবে না? এবার একটু গুণ করে দাও, মাইনাস সামনে থাকলো, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে নিই। তাহলে রুট জেড ডিজেড হবে না? 1 থেকে শুরু করে কত পর্যন্ত? 0 পর্যন্ত। মাইনাস এখানে এই দুটা পাওয়ার দুটো একসাথে গুণ করলে যোগ হয়ে যাবে না? একটার পাওয়ার 2, একটার পাওয়ার হাফ, 2 যোগ হাফ কত হয়ে যাবে? জেড টু দি পাওয়ার। আশা করি এর পরের অংশটুকু পারবা। 1 থেকে শুরু করে পাওয়ার দুটাতেই পাওয়ারের সূত্র বলবে, পাওয়ারের সূত্র দিয়ে লিমিট বসায় দিবা। নাও তারপরে আসি। এই ম্যাথগুলা বলে দিছিলাম, 1 এর সাথে ই টু দি পাওয়ার এক্স থাকলে ই টু দি পাওয়ার প্লাস এক্স অথবা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে লব এবং হরকে গুণ করে দিতে হয়। প্লাস এক্স দ্বারা গুণ করে দিবা। ওকে, প্লাস এক্স দ্বারা যদি গুণ করে দাও, ই টু দি পাওয়ার প্লাস এক্স দ্বারা গুণ করে দিলে উপরে হবে ই টু দি পাওয়ার এক্স, আর নিচে ই টু দি পাওয়ার এক্স, এটার উপরে তোমার হয়ে যাবে স্কোয়ার। আর ই টু দি পাওয়ার প্লাস এক্স দিয়ে যদি এখানে গুণ করো, থাকবে কি? 1 থাকবে কি না? দেখো তো সূত্রে পড়লো কি না?
1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দিতে পারবা যদি চলকের ডিফারেন্সিয়েশন উপরে থাকে। চলককে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, তাহলে 1 বাই এ হলো 1 ট্যান ইনভার্স এক্স বাই এ, ট্যান ইনভার্স এক্স মানে হলো তোমার ই টু দি পাওয়ার এক্স। তাহলে তোমার এখানে আসবে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার 1 মাইনাস ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার 0। ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার 1 মানে ট্যান ইনভার্স ই, আর ট্যান ইনভার্স এখানে আসে 1, সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, ট্যান ইনভার্স 1 মানে হচ্ছে তোমার পাই বাই 4। এটা অ্যান্সার। কেমন যেন এমনই অ্যান্সার হয়। বুয়েট 5-6 লন এক্সকে ডিরেক্টলি বলছি না, একটা 1 ধরে নিবা, 1 ধরে নিয়ে ইউবি এর সূত্র দিবা। তা ডিরেক্টলি সূত্র কি ছিল? এক্স লন এক্স মাইনাস এক্স, 1 থেকে শুরু করে কত পর্যন্ত? ই লন ই মাইনাস ই মাইনাস 1 লন 1 মাইনাস 1, ই থাকবে লন ইর মান কত? 1 মাইনাস ই লন 1 এর মান কত? তাহলে ই মাইনাস ই, সহজ ম্যাথ। হ্যাঁ এগুলো আমরা আর করবো না, আমরা একটু ভালো ম্যাথে যাই। বোর্ডে আসলে অবশ্যই 1 ধরে ইউভি এর সূত্র দিবা আগে, তারপরে করবা। এগুলা করবো না আমরা, নাকি করবা? ইউভি এটাও যে একটু আগে করলাম না, এবার সাইন এক্সকে ধরা লাগবে। এটাও তো ওই যে ওই রকমই যেটা করলাম। এটা ওই যে পড়াইছিলাম না, দুটাই যদি দ্বিঘাত থাকে 1 ডিভাইডেড বাই এফ অফ এক্স রুট ওভার জি অফ এক্স পড়াইছিলাম না টাইপ 7, ওই প্যাটার্নে পড়বে, করে ফেলবে, ওই প্যাটার্নে পড়বে। এটা করা যাক। টাইপ ইনফিনিটি এস প্লাস ইনফিনিটি না মাইনাস ইনফিনিটি, প্লাস ইনফিনিটি। এটাকে তুমি যদি ইন্টিগ্রেট করো, এটা অ্যাকচুয়ালি গুণের সূত্র, ইউভি এর সূত্র, এবং ই টু দি পাওয়ার এক্স এর সাথে সাইন এক্স আর কজ এক্স যদি থাকে তাহলে রিপিট করে, রিকারিং ফাংশন হয়। রিপিট করলে কি ধরে নাও? আই ধরে নাও। তো তুমি যেটা করতে পারো সেটা হলো আলাদা করে নিয়ে আসতে পারো, নিয়ে এসে মানটা এখানে বসায় দিতে পারো, তারপরে মান বসাবো। অথবা আমি যেটা করে দিতে পারি তোমাকে, আমি তোমাকে ডিআই মেথডটা করে দিতে পারি। এখানে রিকারিং ফাংশনের ক্ষেত্রে ডিআই মেথডটা এরকম, দেখো cos 4x e to the power minus 4x। ডিআই মেথডটা বলা হয়েছিল এরকম, শেষ হবে কখন গিয়ে? যখন 0 আসবে। কিন্তু এখানে কিন্তু কখনোই ডিফারেন্সিয়েট করলে 0 পাবা না, যেহেতু রিপিট করে। এটা শেষ হবে এই টার্মটা যখন আবার আসবে, ডিফারেন্সিয়েশন করতে করতে আবার যখন এই টার্মটা আসবে সেখানে গিয়ে শেষ হবে। আচ্ছা কিভাবে করতে হয় একটু দেখাই দিই। প্রথমটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস, ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন 4x, আবার 4 কে ডিফারেন্সিয়েট করতেছো, 4x কে করলে 4, মাইনাস 4টা থাকলো। সাইন 4x কে করলে সাইন 4x কে করলে cos 4x ইন্টু এটা আসবে। cos 4x নিয়ে শুরু করছিলাম, আবার cos 4x আসছে, শেষ। এটাকে ইন্টিগ্রেট করতে হবে। ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে হয় যা আছে তাই, বাই -2, এটা থাকলো। আবার ই টু দি পাওয়ার 2x কে করলে হয় ই টু দি যা আছে তাই, আবার -2 গুণ হয়ে
+4 হয়ে যাবে। নিয়মটা ছিল এরকম, প্রথমটা ধরতে হবে প্লাস, তারপরেরটা হলো মাইনাস, তারপরেরটা হলো প্লাস, এবং কোনটা কোনটা গুণ হইতো, এইবার আবার গুণ হইতো না, এটা একটা গুণ হবে, এটা একটা গুণ হবে, এবং রিকারিং ফাংশনের ক্ষেত্রে লাস্টে গিয়ে এটা আর এটা গুণ হবে। এবং কিভাবে করবা একটু দেখাই দিই। i সমান প্লাস আর এখানে আছে মাইনাস, গুণ করো, মাইনাস হাফ ইন্টু e টু দি পাওয়ার মাইনাস 2x e টু দি পাওয়ার মাইনাস 2x cos 4x, এটা হইল মাইনাস মাইনাস প্লাস, তাহলে কি হবে প্লাস, এই 4 আর এই 4 কাটবে কিনা, থাকবে কি e টু দি পাওয়ার মাইনাস 2x sin 4x, ওকে। আর এইটা আর এইটা গুণ হবে, আবার এই দুটা তিনটার চিহ্ন গুণ করো, কি আসবে মাইনাস 16 না, 16 ইন্টু ই টু দি পাওয়ার, একটা 4 কাটবে না, একটা 4 কাটবে, এটা এখানে একটা ইন্টিগ্রেশন চিহ্ন আসবে, এটার জন্য একটা ইন্টিগ্রেশন চিহ্ন আসবে, 4 4 কাটবে, কি আসবে ই টু দি পাওয়ার, একটা 4 হবে, 4 থাকবে, ই টু দি পাওয়ার মাইনাস 2x ইন্টু cos 4x dx। তো এইটাকে তুমি কি ধরে নিচ্ছিলা, ই টু দি পাওয়ার মাইনাস 2x cos 4x, এটাকে কি ধরে নিচ্ছিলা, i ধরে নিচ্ছিলা, তাহলে এটা অ্যাকচুয়ালি কি মাইনাস 4i, তাহলে মাইনাস 4i এই পাশে চলে গেলে কত i হয়ে যাবে 5i সমান, দেখো তো কি কমন যায়, ই টু দি পাওয়ার মাইনাস 2x কমন যায় কিনা, ই টু দি পাওয়ার মাইনাস 4x কমন গেলে এখানে হবে হাফ cos 4x প্লাস sin 4x, আর i 5টা কই চলে যাবে, এই লাইনে করে দিলাম, এখানে একটা 1/5 এরকম হবে। এবার দেখো, তাহলে এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট আসছে এরকম, এটার ইন্টিগ্রেশনের রেজাল্ট আসছে এরকম 1/5 ই টু দি পাওয়ার মাইনাস 2x কে তুমি 1/e টু দি পাওয়ার 2x লিখতে পারো কিনা বলো তো, পারো? আচ্ছা, মাইনাস হাফ cos 4x প্লাস sin 4x, 0 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। তাহলে বলো তো প্রথমে কোনটা বসবে, ইনফিনিটি বসবে কিনা। একটা জিনিস একটু খেয়াল করো, 1/5 থাকলো, 1/e টু দি পাওয়ার x এর জায়গায় কি বসবে ইনফিনিটি, মাইনাস এখানে হাফ cos x এর জায়গায় কি বসবে ইনফিনিটি বসবে কিনা, প্লাস সাইন x এর জায়গায় কি 4 ইন্টু x এর জায়গায় কি বসবে, এটা বসবে, মাইনাস x এর জায়গায় কি বসবে 0, দেখি একটু 0 বসায়া, 1/5 1/e টু দি পাওয়ার x এর জায়গায় যদি 0 বসে এখানে 0 হবে না, মাইনাস হাফ cos কত 0 প্লাস সাইন কত 0। আমাকে একটু বলো যে cos 5 ডিগ্রির মান আছে, 10 ডিগ্রি মান আছে, 90 ডিগ্রি মান আছে, 300 ডিগ্রি মান আছে, 400 ডিগ্রি মান আছে, cos 5000 6000 7000 যে কোনো cos-এর পরে যে কোনো কোণ বসালে একটা মান পাবা, তাহলে cos-এর পরে যে কোনো কোণ বসালে একটা মান পাওয়া যাবে, এখানে কোনো প্রবলেম নাই। এখানে বলো সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি, 0 কেমনে, সামথিং টু দি পাওয়ার ইনফিনিটি মানে ইনফিনিটি, এই ই টু দি পাওয়ার ইনফিনিটি মানে কি ইনফিনিটি। এবার বলো সামথিং বাই ইনফিনিটি মানে কি, তার মানে এটা যদি 0 হয়ে যায়, এখানে যাই আসুক না কেন পুরো রাশিটা গুণ করলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, তাহলে এইটা অ্যাকচুয়ালি 0 হয়ে যাচ্ছে, মাইনাস সামথিং টু দি পাওয়ার 0 মানে কত 1, তাহলে থাকতেছে কত 1/5, ওইখানে থাকতেছে cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে থাকলো কি ইন্টু মাইনাস হাফ থাকলো সাইন 0 ডিগ্রি মান কত 0, এরকম না, তাহলে দুটা মাইনাস 1/10, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত,
নাও, তুলে নাও। কোনো নির্দিষ্ট মান পাওয়া সম্ভব না, ম্যাথমেটিক্যালি পাওয়া সম্ভব না, তবে থিওরিটিক্যালি মান থাকবে কিনা, যত বড় কোণ বসাও না কেন একটা মান পাওয়ার কথা কিনা। ওদের মান ইনফিনিটি হয় না, মান ইনফিনিটি হয় না, কিন্তু কোনটা তো আমি যে কোনো কিছুই বসাইতে পারি।